নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো আশা করি সকলেই জানো যে এসএলএসটির নোটিফিকেশন শেষমেশ কিন্তু বেরিয়ে গেল। তো প্রিপারেশন এবার শুরু করতে হবে। হাতে সময় খুবই কম। সেপ্টেম্বর মানে যেটা টেন্টেটিভ যে ডেটটা দিয়েছে এক্সামে, রিটেন এক্সামে, যে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাহলে আমরা সেইটাকেই কিন্তু দেখে কিন্তু এগোবো বা প্রিপারেশন নেবো। তো আমরা বলেছিলাম যে কে কোন সাবজেক্টে পরীক্ষা দেবে সেটা অবশ্যই কমেন্টে জানাতো। অনেকেই জানিয়েছে, বাংলা সাবজেক্টে অনেকেই কমেন্টে জানিয়েছি, শুধু বাংলা দিয়ে শুরু করলাম। আস্তে আস্তে আমরা চেষ্টা করছি অন্যান্য যেই সাবজেক্টগুলো তোমরা বলবে সেগুলোর ক্লাস নিয়ে আসা। ওকে, তো অবশ্যই যারা যারা মানে প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ঠিক আছে? সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এখানে যে সমস্ত ক্লাসগুলো আমরা করাবো সেগুলো তোমরা পিডিএফগুলো সেখানে পেয়ে যাবে বা গাইডেন্স পেয়ে যাবে। আর তোমাদের বলছি যে ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে একটা অ্যাপের লিঙ্ক আছে, যেটা আমাদের অ্যাপ, নিজস্ব অ্যাপ ফাইনাল স্টাডি। সেই অ্যাপটাতে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে একটা ফ্রি ব্যাচ করে দিয়েছি, যেই ক্লাসগুলো হবে সেগুলোর পিডিএফ সেখানে কিন্তু তোমরা মানে সেখানে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য কিছু মক টেস্টের ব্যবস্থা করব। তো ওটা একটা কম্বাইন, সেখানে তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবে। তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নিজের নাম্বারে রেজিস্টার করে নিও, ঠিক আছে? সেখানে সমস্ত সাবজেক্টের সিলেবাস, বাংলা মানে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস সেখানে থাকবে। সেখানে মক টেস্ট দেবো, ঠিক আছে? সেখানে যেগুলো স্টাডি মেটেরিয়াল সেগুলো কিন্তু আমরা তোমাদের দেবো ফ্রিতেই ব্যাচটা। তো কোনো টাকা কিন্তু সেখানে মানে লাগবে না। তো অবশ্যই অ্যাপটা ইনস্টল করে সেই ব্যাচটা এনরোল করে নিও, ঠিক আছে? আর হচ্ছে যারা সিডি এক্সাম দেবে, গ্রুপ সি এবং ডি, তাদের জন্য একটা ব্যাচ লঞ্চ হয়েছে। 449 টাকা প্রাইস রয়েছে, ঠিক আছে? লাইভ ব্যাচ হবে, প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস হবে, আলাদা আলাদা টিচার রয়েছে এবং মক টেস্ট, নোট সব কিছু থাকছে। তো যারা যারা চাও গ্রুপ সিডি এক্সামে বসতে, তারা কিন্তু অবশ্যই ব্যাচটা এনরোল করতে পারো। থ্যাংক ইউ। এবার চলো আমরা ক্লাসে চলে আসি। আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। ওকে, এখানে আমরা অনলাইনের ফরম্যাটেই করবো, তার কারণ তোমাদের এমসিকিউ বেস পরীক্ষা হয়, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কিন্তু এখন এগুলো মনে রাখার বিষয়, যেহেতু মানে এগুলো, সেহেতু অবশ্যই এখন থেকে পড়তে শুরু করে দাও, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার 1801 সাল থেকে তোমার আধুনিক বাংলা ভাষার পরিধি কিন্তু শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? আর এই যে ভাষার যে পার্ট, বাংলা ভাষার বাংলা সাহিত্যের ইতিহাস, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই ভালো করে করে দিতে হবে। এখান থেকে যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু প্রশ্ন আসে। ওকে, এবং প্রশ্ন কিন্তু বিগত বছরের ওই প্রিভিয়াস ইয়ার দেখলে আপনি যে 2016 সালে কি ধরনের প্রশ্ন এসেছিল, এই বছর কিন্তু প্রশ্ন যথেষ্ট হাই হবে। সে তো প্রিপারেশনটা অবশ্যই ভালোভাবে নাও, ঠিক আছে? বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সঠিক উত্তর হবে 7ম শতাব্দীতে। ওকে, নেক্সট চলো, পাণিনি রচিত গ্রন্থের নাম কি? পাণিনি রচিত গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ অষ্টাধ্যায়ী। ওকে, নেক্সট দেখো, 4 নম্বর, পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সঠিক উত্তর হয়ে যাবে সংস্কৃত ভাষা। এবং তোমরা সকলেই জানো যে তোমাদের গ্রামারটাও কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট, সেহেতু গ্রামারটাও পড়তে হবে। অবশ্যই আমাদের গ্রামার ক্লাস তোমরা করাবো। ওকে, আর সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। কমেন্টে তোমরা জানিও কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকের ক্লাস তোমাদের প্রয়োজন। ওকে, নেক্সট দেখো, 5 নম্বর দেখো, বাংলা ভাষার মূল উৎস কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বৈদিক। ওকে, নেক্সট দেখো, 6 নম্বর, বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটা আশা করি সকলেই জানো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মার্ক করবে। নেক্সট দেখো, বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কিন্তু অন্তর্গত। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে সমস্ত ভাষা গোষ্ঠী তোমরা 11-12 বইটা যদি ভালো করে পড়ো, যে ভাষা সাহিত্যের ইতিহাস, সেখান থেকে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, তো বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত? সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। সঠিক উত্তর। বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন শতকে? সঠিক উত্তর হবে খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়, ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে তোমার চর্যাপদ, হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? সঠিক উত্তর হবে কি না আধুনিক যুগ থেকে তোমার কিন্তু বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয়। নেক্সট দেখো, চর্যাপদ রচনা করেন কারা? চর্যাপদ রচনা করেন কারা? সঠিক উত্তর হবে বৌদ্ধ সিদ্ধার্থ চার্যগণ, ঠিক আছে? সিদ্ধাচার্যগণ। নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন দেখো, আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি? ঠিক আছে, আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীন সাহিত্যিকের ভাষার নাম কি? সঠিক উত্তর হবে বৈদিক ও সংস্কৃত ভাষা। নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলিতে, ঠিক আছে?
নেক্সট সেকেন্ড 14 নাম্বার, বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা কি কি? সঠিক উত্তর হবে কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য। ঠিক আছে, নেক্সট দেখো 15 নাম্বার, কোন ভাষা বৈদিক ভাষা নামে কিন্তু স্বীকৃত? তো সঠিক উত্তর হবে আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন সেই ভাষা কিন্তু তোমার বৈদিক ভাষা কিন্তু নামে স্বীকৃত। কোন ব্যাকরণ বিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? সঠিক উত্তর হবে কি? ব্যাকরণবিদ পাণিনির হাতে। ওকে, নেক্সট দেখো, সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? সঠিক উত্তর হবে খ্রিস্টপূর্ব 400-র দিকে। ওকে, নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলা হয়? প্রাকৃত ভাষা কাকে বলা হয় না? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষা নিত্য নতুন কথা বলতো সেটাকে বলা হয় প্রাকৃত ভাষা। ওকে, নেক্সট দেখো, প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষে যে স্তরে উপনীত হয় তার নাম কি? সঠিক উত্তর হবে অপভ্রংশ। ওকে, নেক্সট দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব, এটা একটু টাইপিং মিস্টেক আছে। ওকে, উদ্ভব হবে, উদ্ভর না, উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময়কালে? সঠিক উত্তর হবে পূর্ব ভারতে প্রচলিত মাগবি অপভ্রংশ এবং খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষা কিন্তু উদ্ভব হয়। ওকে, নেক্সট দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা উৎস কোন অপভ্রংশ থেকে নেওয়া? সেটা সঠিক উত্তর হবে গৌড় অপভ্রংশ থেকে। নেক্সট দেখো, কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? সঠিক উত্তর হবে মাগধী প্রাকৃত। ঠিক আছে, নেক্সট দেখো, প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? সঠিক উত্তর হবে কয়টি? 3টি। 3টি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, প্রাচীন ভারতীয় ভাষার আর্য ভাষার স্তর হচ্ছে 3টি। নেক্সট দেখো, বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তন প্রধান ধারা কয়টি? বৈদিক ভাষা হতে বাংলা ভাষার বিবর্তনের প্রধান ধারা হচ্ছে কয়টি? সঠিক উত্তর হবে 3টি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? সঠিক উত্তর হবে হিন্দ ইউরোপীয় গোষ্ঠীর বংশধর। ওকে, নেক্সট দেখো, কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? সঠিক উত্তর হবে কোন যুগে? প্রাচীন যুগে, অ্যানসিয়েন্ট যুগে। ওকে, নেক্সট দেখো, বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানটির নাম কি? বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানটির নাম হচ্ছে শ্রীরামপুর মিশন। এটা আই হোপ সবাই পড়েছে, যেখানে ছাপা কারখানা বলা হয় মুদ্রণ। ঠিক আছে, শ্রীরামপুর ত্রয়ী, আই হোপ তোমরা ইতিহাসে পড়েছো। নেক্সট দেখো প্রশ্ন, 28 প্রশ্ন, কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, যে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তোমাদের এটা হোম টাস্ক বা হোমওয়ার্ক থাকলো, সবাই কিন্তু জানাবে। ওকে, বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে যেই লিপির উদ্ভব ঘটেছে সেগুলো হচ্ছে তোমার সিংহলি, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী। এগুলো কিন্তু নাম কিন্তু তোমাদের একদম মুখস্থ রেখে দিতে হবে। ঠিক আছে, মুখস্থ রেখে দিতে হবে। কোনটা অপশন থাকে বলা খুব মুশকিল, সে তো সবগুলোই মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট দেখো 30 নম্বর দেখো, বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? সঠিক উত্তর হবে খ্রিস্টাব্দের 10ম এবং 11শ শতাব্দীর মধ্যে। নেক্সট দেখো, ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? সঠিক উত্তর হবে পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। ওকে, নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন দেখো, ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? সঠিক উত্তর হবে খরষ্টি লিপি। খরষ্টি লিপি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 33 নম্বর প্রশ্ন, ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কোনটি? ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ হচ্ছে তোমার কয়টি? 2টি। কয়টি রূপ? 2টি। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে পূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সঠিক উত্তর হবে সম্রাট অশোক। ওকে, নেক্সট দেখো 35 নম্বর প্রশ্ন, বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? সঠিক উত্তর হবে কুটিল লিপি। ওকে, নেক্সট দেখো 34 নম্বর দেখো, ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? সঠিক উত্তর হবে খরষ্টি লিপি। 37 নম্বর এবং আজকের লাস্ট প্রশ্ন দেখো, কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সঠিক উত্তর হবে সেন যুগে। ঠিক আছে, আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলে এবং কোন কোন টপিকের ক্লাস চাও। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টপিকে চেষ্টা করবো যতটা আমাদের দ্বারা পসিবল। ঠিক আছে, এবং অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে ফ্রি ব্যাচটা জয়েন করে নাও। ঠিক আছে, পরে কিন্তু আর সুযোগ তোমরা কিন্তু পাবে না ব্যাচটা লোড হয়ে গেলে। ঠিক আছে, মোটামুটি ক্যাপাসিটি আমাদের 100 জন কিন্তু ক্যাপাসিটি আছে, মানে একবার লোড হয়ে গেলে কিন্তু আর এক্সট্রা জয়েন হওয়া যায় না। ঠিক আছে, মানে অ্যাপের ক্ষেত্রে। ঠিক আছে, সেহেতু ক্যাপাসিটি কিন্তু 100 জন মোটামুটি রাখা হয়েছে। তো বেশিরভাগ চেষ্টা করবে, অনেকেই কিন্তু অ্যাপ ডাউনলোড করে নিয়েছে। তো দেখো, অবশ্যই চেষ্টা করো তোমরা অ্যাপটা ডাউনলোড করে সেই ব্যাচটা এনরোল করে নিতে। ঠিক আছে, তার কারণ পরে হতেই পারে যে আর নিল না। ঠিক আছে, তখন আমাদেরকে আবার নতুন করে ব্যাচ করতে হবে, সেটা সময় সাপেক্ষ। তো অবশ্যই এই প্রথম ব্যাচে তোমরা জয়েন করে নাও, ফ্রি ব্যাচ, কোনো টাকা লাগবে না। তোমরা অ্যাপে গিয়ে
মানে দেখবে চলে যাবে। ফ্রি ব্যাচ বলে যেই অপশনটা আছে সেখানে তোমরা কিন্তু এনরোল করে নেবে নিজের মোবাইল নাম্বার রেজিস্টার করে। আর অবশ্যই গাইডেন্স পেতে আমাদের ফ্রি গাইডেন্স, ঠিক আছে, আমাদের অ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, দেখো ডিসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করে নাও। আর যদি কেউ গ্রুপ সিডি এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 449 টাকা ওয়ান টাইম ফিস, কোনো মান্থলি ফিস নেওয়া হয় না বা কোনো অ্যাডমিশন ফিসও নেওয়া হয় না। সমস্ত ক্লাস, নোটস, মক টেস্ট সব কিছু মিলিয়ে কিন্তু থাকছে। তারা কিন্তু ব্যাচ জয়েন করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।